প্রায় 2 প্লেট ভাত শেষ করে দিতে পারবেন এই মজাদার একটা পুলি দিয়ে। তো আজকে আপনাদেরকে দেখাবো ময়মনসিংহের ঐতিহ্যবাহী পুলি। তো প্রথমে কড়াইয়ে অনেকগুলো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি এখন দিয়ে দিব অনেকগুলা চেপা। তো চাপাটা যখন একটু বলক এসে যাবে তখন এই বলক এসে যাওয়ার পর আমি এই চাপার মাঝে দিয়ে দিব প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুন কুচি। রসুন কুচিগুলো একটু আস্তে আস্তে রাখবেন, তাহলে রসুন কুচি গলবে না, একটু ভালো লাগবে মুখের কামড় পড়লে আর কি। তো সুন্দর করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দেবো একদম মনে করেন ব্লেন্ড করা যে শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো এবং হজের গুঁড়া। তা আপনারা শুকনা মরিচের গুঁড়া ও বাজারের প্যাকেটটাও দিতে পারবেন, সমস্যা নাই ভাঙানো। তো আমি একটু ব্লেন্ড করে নিছি আর কি, যাতে শুকনা মরিচটা বেশি মজা হয় খেতে, সমস্যা নেই। তারপরে এটা লেড়ে চেড়ে যখন একটু কষানো হয়ে যাবে, যেহেতু আমার মরিচটা আমি ব্লেন্ড করেছি একটু পানি ছিল তাই একটু লেড়ে চেড়ে নিলাম। আপনারা প্রথমেই দিয়ে একটু পানি দিয়ে দিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব না। ঢেকে দিলে কি হবে, পেঁয়াজ রসুনগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, গলে যাওয়ার চান্স থাকে, আস্তে আস্তে থাকবে না। এই যে দেখেন আমারটা এখন প্রায় সুন্দর হয়ে গেছে, একদম প্রায় প্রস্তুত। এখন আমি এগুলি খুব সুন্দর করে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে চাল কুমড়ার পাতা থাকে, ওই চাল কুমড়ার পাতাগুলো সুন্দর করে বেছে আর কি ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। তো এখন আমি দেখাবো কীভাবে এই পুলিগুলো ভরতে হয়। তো 5-6টা পাতা নিয়ে এইভাবে সুন্দর করে একটার পর একটা চাপ দিয়ে এরকমভাবে পুলিটা ভরবেন। এই যে দেখেন, তো বড় একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মাঝে পুলিগুলো প্রথমে সবগুলো পুলি আমি সাজিয়ে নিচ্ছি আর কি, এরকম দিয়ে দিয়ে। তো আমি এখন আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এরকমভাবে সুন্দর করে এদিক থেকে মানে ওই দিক থেকে একটার উপর আরেকটা পাতা দিয়ে চাপ দিয়ে এই যে এরকমভাবে ভরে, তো নিচেরটা ওইটা নিচে দিয়ে একদম এই যে কড়াইগুলো আমি সম্পূর্ণ কড়াই সাজিয়ে নিয়ে এখন বসায় দেব আমি চুলায়। তো চুলায় বসিয়ে দিয়ে আপনি কি করবেন, একটু ছিটা পানি দিয়ে দিবেন। এটা ভাপ দিব এখন আর কি, তেলে ভাজবো না, তেলে পরে ভেজে নিব। তো প্রথমে এটা সুন্দর করে ফাঁপ দিয়ে আমি একটু মাঝে মাঝে একটু ঢেকে দিয়েছি, ঢেকে দিবেন, সমস্যা নেই। তো যখন ফাঁপ দেওয়ার পরে পাতার এপিট সুন্দর করে ফাঁপ হয়ে মানে নরম হয়ে আসবে পাতাগুলো, তারপর এই যে আমি আবার পরিমাণ মতো একটু পানি ছিটিয়ে দিলাম যাতে সুন্দর করে নরম হয়ে আসে। এরকম হওয়ার পরে সবগুলো নামিয়ে নেবেন। তো এখন আমি খুব সুন্দর একটা তেলতেলা কড়াই বসাই দিলাম যাতে পাতাগুলো না বেজে যায়, সুন্দর মতো উঠে আসে। তো এখানে পরিমাণ মতো অল্প তেল দিয়ে এই পাতাগুলো সবগুলো মচমচা করে ভেজে নেব। তো এদিক করে উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 2বারই দিয়ে ভেজেছি। তো এই দেখেন, তো এই পুলিগুলো খেতে এত স্বাদ, যারা খাইছেন তারা তো জানেনই, আর যারা না খাইছেন তারা দেখে জটপট বানিয়ে ফেলবেন, মানে এত টেস্টি। এই যে দেখেন, দেখলেই জিহ্বায় জল এসে যাচ্ছে। আমি এডিটিং করতেছি তাও আমার এখন দেখে আবার ইচ্ছে করতেছে খাওয়ার জন্য। তো এই যে দেখেন প্রচুর স্বাদ, দেখতে ভীষণ অতুলনীয়। তো আমি পরপর আবার করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই যে দেখেন আমার সবগুলা পুলি ভেজে নেওয়া শেষ। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর খেতে কেমন সেটা তো বুঝতেই পারতেছেন কেমন স্বাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।